এই গরমে পেটকে শান্ত রাখার জন্য কম মশলায় তরকারি খেতে বেশ ভালো লাগে। আলু পটল দিয়ে পাবদা মাছের এই পাতলা ঝোল তেমনই একটি রেসিপি। নমস্কার, রত্নাস রেসিপিতে সবাইকে স্বাগতম। সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আলু পটল দিয়ে পাবদা মাছের এই পাতলা ঝোল আপনার মনকে তৃপ্ত করবে। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। পাবদা মাছগুলোকে ভালো করে কেটে লবণ দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। এরপর সামান্য লবণ এবং হলুদ গুঁড়ো দিলাম। তার মধ্যে একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। পাবদা মাছটা অনেকটাই পিচ্ছিল হয়, এ কারণে একটু সরিষার তেল মাখিয়ে নিলে ভাজার সময় তেল একটু কম ছিটকয়। 10 মিনিট রেস্টে রেখে দিয়ে এদিকে সয়াবিন তেল গরম করে নিয়েছিলাম, এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে মাছগুলো ভেজে নিব। এতে মাছ দ্রুত সেদ্ধ হয়ে যাবে, আর তাছাড়া তেল ছিটকে গায়ে আসার ভয় থাকবে না। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটাও ভালো করে ভেজে নিতে হবে। পাবদা মাছ কিন্তু বেশি ভাজার প্রয়োজন হয় না, হালকা করে ভেজে নিতে হয়, তাই এভাবে ভেজে নিলাম। বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নিব। এই তেলের মধ্যে আমি পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো আমি কিছুটা খোসা রেখে কেটে নিয়েছি। এর মধ্যে সামান্য লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে পটল একটু লাল করে ভেজে নিব। পটলগুলো হালকা লাল এবং গাটা সবুজ রেখে আমি তুলে নিলাম। এই তেলের মধ্যে আমি আলুগুলোও একইভাবে লাল করে ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিলাম। ফোড়নের জন্য গোটা জিরে এবং 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে যখন ঘ্রাণ বের হবে তখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ থেতো করা আদা। আমি এখানে আদাটাকে সম্পূর্ণ না বেটে একটু থেতো করে নিয়েছি। এরপর স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো এবং 1/2 টেবিল চামচ পরিমাণ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু ভেজে নিলাম। এতে ঝোলের কালারটা ভালো আসবে। তারপর এখানে 2 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। ঝোল ভালো করে ফুটে গেলে ভেজে রাখা আলু এবং পটল দিয়ে দিলাম। কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে হবে। এখন এগুলোকে একটু মিশিয়ে নিতে হবে। কিছুটা ফুটে উঠলে এরপর ঢাকনা দিয়ে সেদ্ধ করার জন্য ঢেকে দিতে হবে। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আরও 5-6 মিনিট এভাবে রান্না করে নিয়ে শেষের দিকে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। এই ভাজা জিরার গুঁড়ো দেওয়ার জন্য এই পাতলা ঝোলের টেস্টটাই অন্যরকম হবে, তাই অবশ্যই ভাজা জিরার গুঁড়োটা শেষে দিবেন। মিনিট খানেক জাল করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এই তো হয়ে গেল পাবদা মাছের পাতলা ঝোল। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটি অন করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।